মানে প্রথম আমাদের কাছে যেহেতু একটা মহিলা 10 বছর হোক 15 বছর হোক 5 বছর হোক একটা মহিলা আসে, থানার মাধ্যমে আমাদের কাছে কাগজ সহ আসে, ওনারা তখন এই মহিলা দূষিত হয়েছে কিনা সেটা তারা জানতে চায় বা এটা প্রোফাইলিং তারা করতে চায়। তখন আমাদের ডাক্তার সাহেব এটা পড়ে দেখে ওনাকে একটা এই যে স্যাম্পল কালেকশন করে দিয়ে দিবে। তখন স্যাম্পল কালেকশন করে দিলে আমরা কাগজ কলমে নাম্বার দিয়ে সব কিছু করে দিয়ে আমরা একটা মানে ফর্ম জাতীয় জিনিস করে দিয়ে তাদেরকে বোঝাই দেওয়া হয় সিলগালা করে। এটা ওনারা পরীক্ষার জন্য এটা সিআইডি মালিবাগে জমা দেয়। ওখান থেকে আপনাদের ক্লিয়ার হয়ে আসবে যে এটা মানে সুস্থ হয়েছে কি হয় নাই। আর এটাই আবার মাইক্রোবায়োলজি, আমাদের মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি একটা ডিপার্টমেন্ট আছে, ওইখানে ওই স্যাম্পলটা আমরা ওইখানেও পাঠাই। তখন তারা দেখে এটা বীর্য কিনা বা এটা মানুষের বীর্য কিনা এটা তারা পরীক্ষা করে দেখে। এইভাবে হলো ডিএনএ পরীক্ষা। তারপরেও ওই মৃত ব্যক্তির শরীরের আচরণ, জায়গা সব কিছুই অনুভব করে তারা ক্লিয়ার করে দেখে যে আসলে টর্চারিং হয়েছে কিনা, এটা অমুক হয়েছে কিনা, তার শরীরে কোনো মানে ধসচর হয়েছে কিনা, এগুলো অনেক কিছু তারা দেখে। দেখার পরে একটা পর্যায়ে তারা একটা রেজাল্ট আসে। কারণ স্বামী থাকলেও অনেক সময় দেখা গেল ঢাকা সিটিতে এটা তো সমস্যা বড়, কারণ স্বামী আছে তাতে কী হয়েছে, দূষিত হতে দিতে পারে। এই জন্য পরীক্ষা নিরীক্ষা দেয়। অনেক বলে যে স্বামী তো বাসায় ছিল, তারা বলে যায় কারণ সেক্সুয়ালি আরেকজনের সাথে হতে পারে, হয়েছে বা দেখছে স্বামী, যার কারণে সে ফাঁসি নিতে মারা যেতে পারে, এরকম তো হতে পারে। স্পামগুলো কি মানে ওই এটা সবাইকে ইউনিক মানে করা যায়? হ্যাঁ আইডেন্টিফাই করা যায়। এটা সিআইডি করতে পারে, মাইক্রোবায়োলজি করতে পারে। এটা তারা সিআইডিতে সব ফরেন্সিক, সিআইডি একটা ফরেন্সিক ডিপার্টমেন্ট, তারপরে আপনার মহাখালী পিতন সতীশ ওইখানেও একটা ফরেন্সিক ডিপার্টমেন্ট, মানে কেমিক্যালের জন্য। মিসম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না? এটা না হইতে পাবেন না, হইলে তো পাবেনই। এটা তো মানে যখন একটা ডিএনএ পরীক্ষা, স্যাম্পল কালচার বা ডিএনএ পরীক্ষা হয়, তখন এটা তদন্ত থাকে এলো পুলিশ, সিআইডি, এরা তদন্ত করবে, ভালো মন্দ ওরা করবে যে কার স্যাম্পল কালেকশন করে নিবে, কার চুল নিবে, কার লালা নিবে, এটা হলো সিআইডির ব্যাপার। এটা আমাদের ব্যাপার না। যখন মামলা হবে, যখন প্রমাণিত হবে, তখন তাদের ম্যাচিং করার জন্য তারা উঠে পড়েই লাগবে। শুধু মানে স্যাম্পলগুলো আমাদের কাজে স্যাম্পল কালেকশন করে দিয়ে দেওয়া হয়। তারা জমা দিবে, সব কিছু করবে, সিলগালা করে দিবে এখান থেকে যে আমি যে আপনার স্যাম্পল দিলাম এটা খুব গোপনীয়তা, এই গোপনীয়তাভাবে ওনারা নিয়ে যাবে। এটা পুলিশ সদস্য নেবে, পুলিশ সদস্যরা জমা দেবে সিআইডিতে, ওই রিপোর্টটা ওনারাই আনবে, আমাদের যাওয়ার দরকার নেই। কেমিক্যালের কাগজটাও আমাদের এখানে চলে আসবে, সব রিপোর্টগুলো তৈরি হয়ে এখানে আসবে, মেডিকেল ফরেনসিক ডিপার্টমেন্ট চলে আসবে, আসলে তারা রিপোর্ট লিখে দেবে। একটা বিষয় দাদা, ওই যে আপনার একটা পদ্ধতি আছে না, 2 আঙ্গুল দিয়ে মানে এই করা, মানে ওই কতটুকু মানে হয়েছে, এটা আসলেও এটা না, এটা হলো যখন এটা আমাদের এখানে আমরা ওই জায়গাটা ডাক্তার মহিলা মানুষদের তারা দেখে যে ক্ষত আছে কি না, একটু দেখে। এটা সেক্সুয়ালি হইলে পরে একটা বয়সের তারতম্য থাকে, এটা বিবাহিত মেয়ে আর একটা আনবিবাহিত মেয়ে, এখানে অনেক পার্থক্য থাকে, অনেক পার্থক্য থাকে, বোঝা যায়। এটা তারা ডাক্তাররা বুঝতে পারে, বুঝতে পারে এটা, কারণ তারা এটা নিয়ে তারা প্রশিক্ষণ, তারা এটা নিয়ে তো তারা তাই না, এটা ফরেন্সিক ডিপার্টমেন্টেরও এই মানে আপনার দূষিত ব্যাপারে এরাই লাড়াচাড়া করে, কারণ এরাই প্রশিক্ষণ করে, এরাই সব কিছু দেখে। দাদা এখানে যদি মানে এরকম একজন দূষিত মানে আপনার পোস্টমর্টম করতে হয়, সেক্ষেত্রে ওরকম ডাক্তারই তারা? হ্যাঁ, আমাদের ডাক্তাররাই তারা ওই লেখার উপরে বা আমরা নিজেরা থানা না লিখলেও আমাদেরকে ওই জিনিসটা তারা ফলো করে, আমাদের ডাক্তার নয়, তারা সব কিছু সব পর্যবেক্ষণ করে তারপর একটা রেজাল্ট দেয়। খালি পেট ফালে তো প্রসারাম হয়ে গেল না, তারা সব বিষয় দেখে, আপনি চান বা না চান। সে একটা আপনার 50 বছরের মহিলা তো দূষিত হতে পারে না, এদেশের সম্ভব সব কিছু। তাহলে একটা 1 বছর বাচ্চা যদি দূষিত হতে পারে, তাহলে একটা 40-50 বছরের মেয়ে দূষিত কেন হতে পারবে না? মানুষের মন বুড়ো হতে পারে, বয়স হতে পারে, কিন্তু তার মন তো আর বুড়ো হয় না। মন তো মনে হলো আমাদের জায়গা, আমরা সবচেয়ে খারাপ মানুষ, আমাদের বিচার বলতে আমাদের কিছু নাই ঠিক আছে, আমরা অন্যায় কাজটা বেশি পছন্দ করি মানুষের সাথে। তাহলে মানে আপনাদের কাজটা হচ্ছে যে এখান থেকে আপনারা মানে জাস্ট স্যাম্পল? হ্যাঁ, আমরা এইটাই আমরা এটা স্যাম্পল আমাদের পক্ষে, আমাদের ডিসিশন অনুযায়ী আমরা তাদের হেল্প করি। আমাদের কাজে লেখাটুকু পরীক্ষা ডাক্তার সাহেব দিবে কি দিবে না সেটা ডাক্তারদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। কারণ আমার কথা তো তারা নোট হবে না, নোট হবে ডাক্তারের কথায়। ওনারা আমাদেরকে দাঁড়ায় থেকে ওনারা যে ডিসিশন দেয়, এইটা করো, এইটা করতে হবে, এইটা আমার চাচ্ছে, হ্যাঁ আমরা ওইভাবেই যাই। ওনারা আমাদের যদি বলে যে আমরা এইভাবে তুমি এই পোস্টমর্টমটা বডিটা এইভাবে কাটে, এই হিসাবে দেখতে চাচ্ছি, তখন আমি না জানলেও আমরা তাদেরকে পরামর্শ নিয়ে করতে পারতেছি। উনি আবার শিখতেছে, আমি ওনার কাজটা দেখাইতে পারছি, উনিও জিনিসটা জানতে পারছেন। উনি তো বলতেছে, বলার পর সাথে সাথে আপনি তো জানতে পারতেছেন যে হ্যাঁ অবশ্যই।
কেন আপনি আমাদের প্রশ্ন করছেন, উত্তরটা তো আমি দিচ্ছি, তাইলে আমাদের তো কিছু ট্যাক্স তো অবশ্যই আছে, না হলে তো আর হয় নাই। আল্লাহর কাছে মাপ চাই, এমন দিন যে কারো না হয়, কোনো মায়ের মা জাতির যেন এরকম কোনো ঘটনা না ঘটে যে ধর্ষিত হয় আর এইভাবে পোস্টমর্টেম করাতে হয়। পোস্টমর্টেম করাটা কিন্তু অনেক নিকৃষ্ট একটা ব্যাপার। সে দুনিয়াতে যদি বেজ্জুতি হয়ে যায় তাহলে তার জীবনের কি থাকে বলুন। যদিও সে হয়তো আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে বা আল্লাহর কাছে ধর্ষণ করে একটা মেয়েকে যে মেরে ফেলে, যখন একটা মেয়ে বা যে কোনো মানুষ মারা যায় তখনই তার হিসাবের খাতা বন্ধ হয়ে যায়। আর যদি কেউ কাউকে মেরে ফেলে, হয়তো আল্লাহ তাকে কোনো না কোনোভাবে তার পূর্বের গুনাহ মাফ করে দিয়ে হয়তো আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করবেন। কিন্তু তারপরেও আমাদের একটা খারাপ লাগেই যে সে দুনিয়াতে বেজ্জতি হয়ে গেল। তারপর পোস্টমর্টেম করাটা খুবই খারাপ একটা জিনিস। এটা আসলে সরকারিভাবে যদিও করা হয়, আমাদের দেশে এমন কোনো সিস্টেম নেই যে মেয়েদের জন্য মেয়ে ডোম থাকবে, ছেলেদের জন্য ছেলে ডোম থাকবে। তো মেয়েদেরকে একে তো ধর্ষণ হইলো, সেখানে আবার ছেলে ডোম দিয়ে তাকে পরীক্ষা করানো হয়। আপনারা বুঝতে পারতেছেন কোন পর্যন্ত এই জিনিসটা যায়। তার মধ্যে কোনো ওরকমভাবে কোনো পর্দা প্রশিদা থাকে না মেয়েদের। ওইভাবে একটা ছেলে কতটুকু পর্দায় রাইখা তারে এই পোস্টমর্টেম করে, বুঝে নেন তাহলে। তো এইটাই হচ্ছে আরও যেন আল্লাহ কোনো দিন কোনো মেয়ের যেন এটা না করে। আল্লাহর কাছে মাপও চাই, দোয়াও চাই। আল্লাহ তুমি এরকম দিন কইরো না, আল্লাহ এরকম দিন কোনো মেয়ের কইরো না যে এরকমভাবে বেজ্জতি হওয়া লাগে। আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি পানা দাও আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ তুমি এমন দিন কারো কইরো না, আল্লাহ এমন দিন কারো কইরো না। আল্লাহর কাছে মাপ চাই, এমন দিন যে কারো না হয়, কোনো মায়ের মা জাতির যেন এরকম কোনো ঘটনা না ঘটে যে ধর্ষিত হয় আর এইভাবে পোস্টমর্টেম করাতে হয়। পোস্টমর্টেম করাটা কিন্তু অনেক নিকৃষ্ট একটা ব্যাপার। সে দুনিয়াতে যদি বেজ্জুতি হয়ে যায় তাহলে তার জীবনের কি থাকে বলুন। যদিও সে হয়তো আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে বা আল্লাহর কাছে ধর্ষণ করে একটা মেয়েকে যে মেরে ফেলে, যখন একটা মেয়ে বা যে কোনো মানুষ মারা যায় তখনই তার হিসাবের খাতা বন্ধ হয়ে যায়। আর যদি কেউ কাউকে মেরে ফেলে, হয়তো আল্লাহ তাকে কোনো না কোনোভাবে তার পূর্বের গুনাহ মাফ করে দিয়ে হয়তো আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করবেন। কিন্তু তারপরেও আমাদের একটা খারাপ লাগেই যে সে দুনিয়াতে বেজ্জতি হয়ে গেল। তারপর পোস্টমর্টেম করাটা খুবই খারাপ একটা জিনিস। এটা আসলে সরকারিভাবে যদিও করা হয়, আমাদের দেশে এমন কোনো সিস্টেম নেই যে মেয়েদের জন্য মেয়ে ডোম থাকবে, ছেলেদের জন্য ছেলে ডোম থাকবে। তো মেয়েদেরকে একে তো ধর্ষণ হইলো, সেখানে আবার ছেলে ডোম দিয়ে তাকে পরীক্ষা করানো হয়। আপনারা বুঝতে পারতেছেন কোন পর্যন্ত এই জিনিসটা যায়। তার মধ্যে কোনো ওরকমভাবে কোনো পর্দা প্রশিদা থাকে না মেয়েদের। ওইভাবে একটা ছেলে কতটুকু পর্দায় রাইখা তারে এই পোস্টমর্টেম করে, বুঝে নেন তাহলে। তো এইটাই হচ্ছে আরও যেন আল্লাহ কোনো দিন কোনো মেয়ের যেন এটা না করে। আল্লাহর কাছে মাপও চাই, দোয়াও চাই। আল্লাহ তুমি এরকম দিন কইরো না, আল্লাহ এরকম দিন কোনো মেয়ের কইরো না যে এরকমভাবে বেজ্জতি হওয়া লাগে। আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি পানা দাও আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ তুমি এমন দিন কারো কইরো না, আল্লাহ এমন দিন কারো কইরো না। আল্লাহর কাছে মাপ চাই, এমন দিন যে কারো না হয়, কোনো মায়ের মা জাতির যেন এরকম কোনো ঘটনা না ঘটে যে ধর্ষিত হয় আর এইভাবে পোস্টমর্টেম করাতে হয়। পোস্টমর্টেম করাটা কিন্তু অনেক নিকৃষ্ট একটা ব্যাপার। সে দুনিয়াতে যদি বেজ্জতি হয়ে যায় তাহলে তার জীবনের কি থাকে বলুন। যদিও সে হয়তো আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে বা আল্লাহর কাছে ধর্ষণ করে একটা মেয়েকে যে মেরে ফেলে, যখন একটা মেয়ে বা যে কোনো মানুষ মারা যায় তখনই তার হিসাবের খাতা বন্ধ হয়ে যায়। আর যদি কেউ কাউকে মেরে ফেলে, হয়তো আল্লাহ তাকে
কোনো না কোনোভাবে তার পূর্বের গুনাহ মাফ করে দিয়ে হয়তো আল্লাহ তাআলা তিনি তাকে বেহেশত নসিব করবেন। কিন্তু তারপরেও আমাদের একটা খারাপ লাগেই যে সে দুনিয়াতে বেজ্জতি হয়ে গেল। তারপর পোস্টমর্টেম করাটা খুবই খারাপ একটা জিনিস। এটা আসলে সরকারিভাবে যদিও করা হয়, আমাদের দেশে এমন কোনো সিস্টেম নেই যে মেয়েদের জন্য মেয়ে ডোম থাকবে, ছেলেদের জন্য ছেলে ডোম থাকবে। তো মেয়েদেরকে একে তো ধর্ষণ হইলো, সেখানে আবার ছেলে ডোম দিয়ে তাকে পরীক্ষা করানো হয়। আপনারা বুঝতে পারতেছেন কোন পর্যন্ত এই জিনিসটা যায়। তার মধ্যে কোনো ওরকমভাবে কোনো পর্দা প্রশিদা থাকে না মেয়েদের। ওইভাবে একটা ছেলে কতটুকু পর্দায় রাইখা তারে এই পোস্টমর্টেম করে, বুঝে নেন তাহলে। তো এইটাই হচ্ছে আরও যেন আল্লাহ কোনো দিন কোনো মেয়ের যেন এটা না করে। আল্লাহর কাছে মাপও চাই, দোয়াও চাই। আল্লাহ তুমি এরকম দিন কইরো না আল্লাহ, এরকম দিন কোনো মেয়ের কইরো না যে এরকমভাবে বেজ্জতি হওয়া লাগে। আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি পানা দাও আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ তুমি এমন দিন কারো কইরো না আল্লাহ, এমন দিন কারো কইরো না।